নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। ব্লগের শুরুতে দেখে একটু আপনাদের মনে হচ্ছে না হঠাৎ করে কোথায় চলে এলাম? এসেছি কলকাতায়, দিদির বাড়ি। না, ওই আসা যাওয়া আর কোনো কিছু ভিডিও আমি করিনি, কারণ এতটাই তো ওরা চটে আছি, মানে তাড়াহুড়োতে আছি যে মেন এখন মাথার মধ্যে ঘুরঘুর করছে মেন অন্নপ্রাশন আর বিয়ের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো। কিন্তু তার আগে যেই আসল প্রস্তুতি, সেটাই তো প্রচুর কাজ। তাই এসেছি কলকাতায় শপিং করতে, ওই শাড়ি পাঞ্জাবি যে কটা হয়। কিন্তু এসেছি মাত্র 2 দিন। ভাইয়ের অফিস, তার মধ্যে ও ছাড়া তো আমাদের পক্ষে ঘোরা সম্ভব নয়। আমার ছেলেটাও যে এত ছোট, তাকে নিয়েও যে আমি কোথাও এদিক ওদিক করে যাব সেটাও পারছি না। তাই জন্য ছেলেটাকে সাথে নিয়ে আমাদের সব কিছু এখন প্ল্যান করতে হচ্ছে। তাই সকাল সকাল উঠে যেই কাজটা আগে করেছি সেটা হচ্ছে আমরা সবাই আগে স্নান করে নিয়েছি। এই যে মিঠি স্নান করে নিয়েছে, তাই দিদির ফ্ল্যাটে যে ঠাকুরগুলো আছে সেইখানে আগে পুজো দিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, একটু আগুনের ব্যাপার আছে তো, তাই বাবা সবসময় ওর সাথে থাকে। এই পাশে বাবা আর মিঠি পুজোর কাজে ব্যস্ত, ওই পাশে মা রান্না চাপিয়ে দিয়েছে। ভালোই মন্ত্র পড়ে ঠাকুরকে পুজো দেওয়া হলো। ব্যাস, আর সময় নষ্ট না করে মা এবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। ওই করেছে পালং শাক দিয়ে কচু দিয়ে ঘন্ট, ডাল, ভাত, সাথে রয়েছে আলু ভাতে। ওই যে একবার বেরিয়ে গেলে এই খাবার দাবার কিন্তু আর ঠিক হয় না। কারণ যাব প্রথমে আজকে সোনা দোকানে, আমার ভাইয়ের বউয়ের জন্য হাতে বালা নেবে। তারপরে যাব শাড়ি দোকান। সেরকম যে একদম দোকান টোকান ফিক্সড চলে যাব তা কিন্তু নয়, জানেন। যেতে তো পারলে কত জায়গায় যাওয়া যেত, কিন্তু আমার ছেলেটার জন্য ওই যে বললাম একদমই সব জায়গায় যাওয়া সম্ভব নয়। তবে ভাই বলেছে এই 2 দিনের মধ্যে যতটুকু করার করে নাও। আপনারা তো জানেন আমরা থাকি মিদনাপুরে, তাই ভালো জামা কাপড় বা ভালো কিছু আনতে হলে আমাদেরকে কলকাতাতেই আসতে হয়। তবে কলকাতায় এসে ওই যে অতদিন থাকার আমাদের কোনো প্ল্যান নেই। তাই এই 2 দিনের মধ্যে মোটামুটি করে আমরা বেছে নিয়েছি কোথায় কোথায় যাব। ব্যাস, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই পাশে মিমো উঠে পড়েছিল। বাবা বলে তুই ঠিকঠাক করে আস্তে আস্তে করে খা, আমি ছেলেটাকে বরং ধরছি। ওকে খাওয়া দাওয়া করে স্নান টান করে সব কিছু ওকে রেডি। ওই যে স্নান করলেই তার প্রচুর কান্না, কারণ খুব আরাম হয়, ঘুম পেয়ে যায়। এখন বেরোবো কখন আসবো তার নেই ঠিক, তাই জন্য খাইয়ে দাইয়ে আমরাও নিজেরা খেয়ে এইবার বেরিয়ে পড়বো। দুপুরটা খাওয়া হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায়, জানেন। নালে সেই আবার বাজারে গেলে মোটামুটি নাই নাই করে সোনা দোকানে ঢুকলে 2-3 ঘন্টা এমনিই চলে যায়। তার মধ্যে যদি আপনার পেটে এখন ইঁদুর দৌড়য়, না আপনি সোনার দোকান থেকে বেরোতে পারবেন, না আপনি কোনো রেস্টুরেন্টে ঢুকতে পারবেন। আর আপনারা তো জানেন এখন বউ বাজারে ঢুকলে ওইখানে ঝটঝট করে খাওয়ার হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা সময় চলে যাবে। সময় যাতে নষ্ট না হয় তাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এই পাশে বাবা তো রেডি হয়ে গেছে। বলল মিমোর নেটের মশারিটা ছিঁড়ে গেছে, একে আর দোকানে নিয়ে গেলে লাভ নেই। আমাকে বরং এক কাজ কর, সুতো পরিয়ে দে। চোখটা তো অতটা ভালো নেই, ভালো করে আমি পড়াতেও পারবো না। তুই বরং সুতোটা গলিয়ে দে, আমি সেলাই করে দিচ্ছি। এই যে দেখুন, বাবা বসে বসে সেই মশারিটাই সেলাই করে দিচ্ছে। ছোট ছোট জিনিস জানেন, আমিও হাঁ করে দেখি আর মনে মনে এটাই ভাবি, সত্যি বাবারা কত কিছু পারে বলুন। এরম দৃশ্য দেখলে না খুব ইমোশনাল হয়ে পড়ি। থাক, এবার রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আলটিমেটলি যে কারণের জন্য আমরা কলকাতা এসেছি সেটা হচ্ছে যে ভাইয়ের বিয়ের উপলক্ষে সোনা গয়না কেনা আর শাড়ি, যেটা খুবই ভাইটাল। সো আমাদের এখন প্ল্যান হচ্ছে প্রথম বউবাজার, তো তাই তো বউবাজার সোনা দোকানে যাব। বউবাজার আপনারা তো যারা জানেন, আপনারা সবাই জানেন কম বেশি। তো যাবো এখন সোনা দোকানে হচ্ছে যে বউবাজার, তারপর ওইখানে সময় থাকলে সোজা যাবো হচ্ছে মধ্যমগ্রামে একটা শাড়ি দোকান আছে, যেখানে মানে বেসিক্যালি ওয়েস্টার্ন থেকে শুরু করে ট্র্যাডিশনাল সব শাড়ি পাওয়া যায় আপাতত আমি যতটুকু জানি। তো ওখানে গিয়ে যেহেতু আমি আর ছোট, মানে আপনারা সবাই জানেন মিমো খুবই ছোট, ওকে নিয়ে সবসময় এদিক ওদিক করে যাওয়া, শাড়ি বাড়ি কেনা আমার পক্ষে এখন সম্ভব না। তো একটা দোকানেই যাবো যাতে আমাদের 3 বোনেরই সবকিছু হয়ে যায় উইথ রেডিমেড ব্লাউজ। তো আমাদের আপাতত তাই প্ল্যান। এখন জানি না সোনা দোকানে কতটা সময় লাগবে, বিকজ জ্যাম, মানে যেখানে আমরা 6 মাইল বা আপনার 10 কিলোমিটার হচ্ছে যে খুব সহজে আমরা আধা ঘন্টায় বা 20 মিনিটে পৌঁছে যাই, এখানে 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, কারণ জ্যামটা এতটাই কলকাতায়। তো সেই জ্যাম ক্রস করে এখন যেতে যেতে বউবাজারে মিনিমাম 1 ঘন্টা লাগবে।
1 ঘন্টা লেগে যাবে। ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিয়েছে, মিমো সব জিনিস ওই জন্য নিয়ে নিয়েছে। সারাদিনের আজকে প্ল্যান আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আমি জানি না সোনা দোকানের ভেতরে পারমিশন দেবে কিনা সোনা দেখানোর, মনে হয় হবে না, যদি হয় অবশ্যই দেখাবো, আর না হলে আপনাদেরকে তো অবশ্যই দেখাবো আজকে কি শপিং করলাম। একটু হালকা করে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে মা হচ্ছে মিমোকে নিয়ে বসে আছে, ওর একটু মাঝে মাঝে গরমও লাগে, আর ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে যে গলা টলা বসে 1000। মিঠি দেখি, মিঠি নিজে আবার মেকআপ করেছে, বাবা। চলো, ভাই যাচ্ছে কার্ড গুলো আনতে, আর আমরা প্রথমে এসেছি এই অঞ্জলি জুয়েলার্স। চলো, মা নিয়ে চলে গেছে। হ্যাঁ চলো চলো, হ্যাঁ আয়। কলকাতার রাস্তাঘাট মানে একটা গমগম ব্যাপার। এই যে মা বাবা ভাই সবাই সোনা দেখছে। এই যে আমি ছেলেটাকে এই পাশে সোফায় শুইয়ে দিয়েছি। কি করব বলুন, এই যখনই গাড়ি থেকে নেমেছি মিমো রাজার ঘুম ভেঙে গেছে। তার ঘুম যদি একবার ভেঙে যায়, ঘুম এখন ঝট করে আসার কোনো সিন নেই। তাই কি করব, ওকে শোয়ানোর জন্য না একটা একটা ছোট ম্যাট টাইপের নিয়ে এসেছি। ওই সোফা দেখে পেতে দিলাম। আর একজনের বড্ড খিদে পেয়েছে, মটর ভাজা কিনে নিয়ে এসছে বাড়ি থেকে। ওই মটর ভাজা, বাদাম ভাজা এইসব খাচ্ছে। এটা তোর বউ, তোকে দিতেই হবে, তোর দায়িত্ব শুরু। চল। ভাইটা আমার খুব মজা করে, বাবার মতো বেশ মজা করতে শিখেছে। যাকে সোনা দোকানে সোনা কেনা হয়ে গেছে, বেরিয়ে পড়ি। এইবার যাব সোজা এখন শাড়ি দোকানে। কত কিছু মাথায় ঘুরছে এখন। হ্যাঁ পরি, দেখুন না হাতে হচ্ছে কিনা। গাড়িতে উঠতে যাব, সামনে দেখেছে এখন চুড়ি টিপের দোকান। কি সাজনি হয়েছে মিঠিটা জানেন, বলছে আমাকে এক্ষুনি চুড়ি কিনে দাও, জেদ। যাই হোক, চুড়ি দোকানের সামনে এক জোড়া চুড়ি কিনে দিলাম। এই যে ভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে শাড়ি দোকানে যেতে। এবার যতটুকু সময় লাগে, ব্যাস তারপরেই সোজা ঘর। আচ্ছা, এর মাঝে আরো একটা সুন্দর জিনিস দেখাই। এই যে আমার ভাইয়ের বিয়ের কার্ড, আর যেটা লালটা দেখছেন এইটা আমার ভাইয়ের বউ নম্রতার কার্ড। হ্যাঁ ঠিক ধরেছেন, আমার ভাইয়ের সাথে যার বিয়ে হতে চলেছে তার নাম নম্রতা। ভারী সুন্দর না? তবে একটা কথা বলছি, ওর নামের সাথে না ব্যবহারে অনেক পরিচয় যায়। দাঁড়ান, তাকে খুব তাড়াতাড়ি আমার ভিডিওর মধ্যে আনবো। আমি জানি আপনারা তাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আমিও সেই অপেক্ষায় আছি আপনাদের সামনে আনার জন্য। হ্যাঁ এটা সুন্দর দিদি, দিদি এটা সুন্দর, এটা সুন্দর, তাকে ভালো লাগবে। এইটা তো এইরকম স্টাইল, কিন্তু এটা স্ট্যাপ স্টাইল দেখ। হ্যাঁ এইগুলো মডেল ফিগার চাই, তোদের ফিগার হবে না, মডেল ফিগার চাই। রুমকি এটাও তো ও আছে, ক্যানকেন এটা 25000 ডিসকাউন্ট আছে। শাড়ি দোকানটায় যখনই গেছি না, শাড়ি কি দেখবো, ব্লাউজগুলো দেখেই হতবাক জানেন। কি সুন্দর সুন্দর ব্লাউজ, কিন্তু ব্লাউজ নিলে তো হবে না, ব্লাউজের সাথে এখন ম্যাচিং করে শাড়ি নিতে হবে। কিন্তু চোখ চলে গেছে আবার লেহেঙ্গার দিকে, মানে কি দেখি আর কি কিনি, কি অবস্থা। ইয়েলো কালার এগুলো পাঠিয়েছিস? এইটা এই রুমকিকে বল এইটার সাথে পারফেক্ট ব্লাউজ দিয়ে বা হোয়াইট দিয়ে ভালো লাগবে। রুমকি দেখ, রুমকি এটা দেখ। এইটা মানে নিচে আর উপরে, রুমকি এটা দেখ। এটা সুপার হিট আমাদের, তো এই নিচে আঁচলে এরকম আছে, পুরো আঁচলটা এরকম আছে, একদম ট্রান্সপারেন্ট। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন ফোনের মধ্যে কারা রয়েছে। হ্যাঁ, আমার 2 বোন। আমেরিকায় যে 2 বোন বসে আছে, দিদি আর আমার বোনটা, তারাই এখন ফোন কলে। এখন কখন আসবে সেটা এখন পরে টিকিট কাটা হবে, কিন্তু এই 1 মাসের মধ্যে সব কিছু কেনাকাটা রেডি করে রাখতে হবে বলে তাদেরকে ফোন করে আগে দেখিয়ে নেওয়া হচ্ছে তাদের কোন কোন শাড়িগুলো লাগবে। সাথে সাথে আমারটাও বলে দিচ্ছে কোনটা আমাকে ভালো লাগবে। এইটা আলিয়া ভাটের রেপ্লিকা বলে দে বাবা।
আরে আলু প্যাস্টেল কালার পর, এগুলো প্যাস্টেল কালার, পিঙ্ক কালার। কালারে পুরোটাই হ্যান্ড করা আছে। ঘাগরা পরেছিলাম। আলিয়া ভাট বলুন আর মালাইকা আরোরা বলুন, মানে যাই হোক, এই বলিউড হলিউড এখন সব কিছুই নাম এখন শাড়িতে চলে এসেছে। যাকে এই শাড়ি দেখাও শেষ হবে না, আর শাড়ি কেনাও শেষ হবে না। তবে এসেছি যখন একটা না একটা কিছু কিনে নিয়ে যাব, সময় যে কম। আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমাদের এই ছোট্ট শপিংয়ের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তবে কালকে আবার শপিং করতে বেরোচ্ছি। কালকে যাব ওই আদি, ঢাকেশ্বরী, প্রিয়গোপাল বিষয়, মানে এইসব যে দোকানগুলো আছে সেইখানে। সে না হয় কাল যাব, দেখা যাবে। কিন্তু এই যে দেখুন, এই যে আমার হাতে যে পিঙ্ক কালারের ব্লাউজটা, কিছুতেই ছাড়তে পারছি না, জানেন কি ভালো লাগছে। তবে দাম শুনলে আপনারও মাথা ঘুরবে। 6,000 টাকা নাকি একটা ব্লাউজের দাম। শাড়ি কি কিনবেন আর ব্লাউজ কি কিনবেন বলুন? তার উপর বউ হাতের আবার সব কিছু কিনতে হবে। ওই পাশে আমার অন্নপ্রাশনের শপিং। এক জায়গায় এত টাকা খরচ করে দিলে ওর বাবা খুব বকাবকি করবে। থাক, পরে টোরে একটু দেখে নিই কীরকম লাগছে, পরে না হয় প্ল্যান করে কেনা যাবে। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। মানে কালারটা তো মিষ্টি, তো যে কোনো মানে একদম টাইপের শাড়ি চলে যাবে। দেখলাম 10,000 টাকার উপরে সব শাড়ি কেনা হয়ে গেল। আর একজন সুপার লেট হয়ে গেছে, কিছুই না, রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়।